চাপ বাবা, অভিও বাড়িতে নেই। এদিকে উমা সে কখন গেছে, অ্যাসোসিয়েশনের মিটিং আছে বলে সে তো এখনো বাড়িতে ফেরেনি। কি বলছো? উমা এখনো আসেনি? না, বলছি কি। সে কি? আরে আমি তো ভাবছি এই বোধহয় উমা এলো, এই বুঝি উমা ঢুকলো। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলছিলে না যে আজকের পার্টিতে উমা আসবেই? এটা তুমি বলছিলে না আমাকে? না না, তুমি আমাকে এই কথাটা বলছিলে না যে উমার অনেক কিছু কথা বলার আছে। আমার কি মনে হয় বলতো, কোনো প্রমাণ টমান জোগাড় করার। আরে সেদিন বলছিল না উমা, সেই প্রমাণ টমান জোগাড় করে আনতে হতে দেরি হচ্ছে ওর। আচ্ছা ঠাকুরপো, এখন আবার কেন এসব প্রমাণ টমানের কথা উঠছে বলো তো? কি বৌদি? না না, উমা সেদিন বলছিল না একটা কথা যে আলিয়ার মুখোশ আমি খুলে দেবো, আমি ম্যাচ ফিক্সিং করিনি সেটা আমি প্রমাণ করে দেবো। আমি তো সেই প্রমাণ টমানের কথাই বলছিলাম আর কি, অন্য কিছু নয় গো। সেই এক কথা তোমাদের। দয়া করে একটু থামো না, দেখছো তো এখন একটা অনুষ্ঠান শুরু হচ্ছে। প্লিজ ঠাকুরপো। আলিয়া, তুমি একদম চিন্তা করো না, অভি হয়তো কোথাও গেছে দরকারে, এক্ষুনি এসে যাবে, চিন্তা করো না, একসঙ্গেই তোমরা কেক কাটবে। আর ঠাকুরপো, উমা কেন এলো না সেটা নিয়ে এখন মাথা ঘামাবার তো সময় আমাদের কারণ নেই, বা আমাদের সেটা নিয়ে মাথা ঘামিয়ে কি হবে বলো তো? উমা আসবে না আন্টি? কোনো প্রমাণ কোনো কিছু নিয়েই ও এ বাড়িতে পা দিতে পারবে না। না উমা, আর না ওর জলজান্ত প্রমাণ ওই ছেলেটা, যে কিনা সেদিন ম্যাচ ফিক্সিং এ উমাকে ফাঁসিয়েছিল ভিডিও করে। কেউই এ বাড়ির গেট বেরোতে পারবে না। হে মা দুর্গা, আমাকে শক্তি দাও মা, শক্তি দাও যাতে আমি আজ আমার উপর করা প্রতিটা অন্যায়ের জন্য যে বা যারা দায়ী তাদের মুখোশ সকলের সামনে খুলে দিতে পারি। আমি হারবো না ঠাকুর, দয়া করে আমাকে হেরে যেতে দিও না। কি করবো আমি এখন? কি করে পৌঁছাবো আমি ওখানে? আমার ফোনটাও তো এরা কেড়ে নিয়েছে, আমি তো জামাইবাবুর সাথে যোগাযোগ করতে পারছি না। জামাইবাবু নিশ্চয়ই এতক্ষণ ওই ছেলেটাকে নিয়ে ওখানে চলে গেছে। কি করি আমি এখন? আচ্ছা, জামাইবাবু ওই লোকটাকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকবে নাকি আমি মেয়ে দেখে? মা দুর্গা, দুর্গা তুমি জামাইবাবুকে বুদ্ধি দাও ঠাকুর, বুদ্ধি দাও, জামাইবাবু যেন ওই লোকটাকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকে যায়। ঠাকুর তুমি বাঁচাও, ঠাকুর তুমি আমাকে সাহায্য করো মা। উমা কোথায়? ও তো এখানেই আসতে বললো। কি আশ্চর্য, ও এখনো কি এসে পৌঁছয়নি? এরকম একটা ইম্পর্টেন্ট দিন আজকে কেউ লেট করে? আমি বারবার বারণ করলাম, ফোন করে।
রিং হয়ে গেল তো, ফোন ধরছে না কেন? ধুর! ওমা তো কিছুতেই ফোন ধরছে না। ও কি এখনো অ্যাসোসিয়েশন থেকে বেরোতে পারেনি? এখনো কি ওকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? কি মুশকিল, সেরকমটা হলো তো আমাকে জানাবে একবার ফোন করে। আমি এখন আরেকবার ফোন করে দেখি। তুমি একদম নড়বে না কিন্তু, একদম গাড়ির বাইরে বেরোনোর চেষ্টা করবে না। আচ্ছা, উমা আবার নতুন করে কোনো বিপদে পড়লো না তো? যদি সত্যি সেরকমটা হয় তাহলে আমি এখন কি করব? এই ছেলেটাকে নিয়ে বেশিক্ষণ তো এখানে দাঁড়িয়ে থাকাটা সেফ নয়। একবার অ্যাটাক অলরেডি হয়েছে, আবার যদি অ্যাটাক হয় তখন? না না না, একটা কিছু করতে হবে। একটা ছেলেটাকে নিয়ে আমি বাড়ির মধ্যে যাব? তোমার তো থাকাটা জরুরি ছিল। তোমার না থাকলেও আমি যদি ছেলেটাকে নিয়ে বাড়িতে যাই একটা ইম্প্যাক্ট পড়বে। তোমার থাকাটা জরুরি ঠিকই, কিন্তু একটা ইম্প্যাক্ট পড়বে, সবাই ছেলেটাকে দেখবে। মা, চলো আগে তোমাকে নিয়ে বাড়ির ভেতরে যাই, তারপর দেখি কি হয়। হ্যাঁ সত্যি তো, অভি কোথায় গেল? বেবি তুই একটা ফোন কর না, দেখ কোথায় গেছে। হ্যাঁ মম, তোমার ফোনটা দাও না, আমি ফোন করছি। एक हसीना थी, एक दीवाना था। ये वफा यार ने अपने महबूब से আরে কি হলো? সবাই ভূত দেখার মতো দাঁড়িয়ে গেছে কেন? এত কষ্ট করে আমি একটা গান গাইলাম, কেউ হাততালি দিচ্ছে না। আরে আজকে আলিয়া বার্থডে, ওর জন্য স্পেশালি এই রোমান্টিক গানটা আমি রেডি। ছোটকা, আচ্ছা কি ব্যাপার, গানটা কি তোমাদের পছন্দ হয়নি? হ্যাঁ হ্যাঁ, গানটা তো খুব ভালো, গেছিসও খুব ভালো, কিন্তু জন্মদিনের পার্টির সঙ্গে কিরকম বেমানান না গানটা, ওটা মানানসই নয় আর কি। মনে হচ্ছে গানটা শুনলেই মানে কেউ একটা দোষী, সে শাস্তি পাবেই, তার মুখোশ খুলবেই। জন্মদিনের পার্টির সঙ্গে গানটা করা যায় না আর কি, মানে এটাই মনে হচ্ছিল। আমি তো ভাবলাম এটা রোমান্টিক গান। এক হাসিনা থি, এক দিওয়ানা থা, তো এই গানটা রোমান্টিক না আলিয়া? আমি তো ভাবলাম এটা রোমান্টিক গান। বোকা একটা, তুই বুঝিস না কোনটা রোমান্টিক আর কোনটা রোমান্টিক নয়? আলিয়া তুই একদম ঠিক বলেছিস, আমি না সত্যি খুব বোকা, আজকাল কিছুই বুঝি না আমি।
অভি যে কথা বলছে অভি কিন্তু সে কথা বোধহয় বোঝাতে চাইছে না। কোথাও একটা গন্ডগোল লাগছে। ওর মুখে এক কথা আর মনের মধ্যে চলছে অন্য কথা। কি কথা? ঠাকুরজিও কি আমার মতন বুঝতে পারছে কিছু? অমৃতা, কি ভাবছো? চলো এবার কেকটা কেটে ফেলা যাক। অভি তো এসেই গেছে। বেবি কাম। আলিয়া, বলছিলাম তুই কেক কাটছিস না কেন বলতো? তুই কি কোনোভাবে উমা দাসের জন্য অপেক্ষা করছিস? না না, সিরিয়াসলি, তোর কি মনে হয় উমা এখন এখানে আসবেন? এখানে এসে বলবেন যে এই দেখুন আমি প্রমাণ নিয়ে এসেছি, আমি ম্যাচ ফিক্সিং করিনি, আসল ম্যাচ ফিক্সিং করেছে আলিয়া। মানে তোর কি মনে হয় যে উমা এসে এখন এইসব কথা বলবেন, সেই জন্য তুই ওয়েট করছিস? কি চাতা বলছিস অভি? এই শোন, উমা কোনো প্রমাণ নিয়ে আসতে পারবে না। আরে কিসের প্রমাণ? দোষ তো ও করেছে, তাহলে ও আমার মুখোশ টেনে খুলবে কিভাবে? যত সব বড় বড় কথা বলে গেল যে ও নাকি ম্যাচ ফিক্সিং করেনি, তার প্রমাণও করে দেবে। আমার বার্থডে পার্টি নাকি ও সাকসেসফুল হতে দেবে না, আবার আমি ওকে ফাঁসিয়েছি সেটাও নাকি ও প্রমাণ করে দেবে। অভি ফেসেছে ও নিজে, জানিস তো। এসব টাকার লোভ, টাকার মোহতেও ফেসেছে। আর এখনো দেখছে যে এত কিছু করেও তো আলিয়া ম্যাডামকে ভয় দেখাতে পারলাম না। তাছাড়া অভি, ওর হাতে তো কোনো প্রমাণই নেই, তাই ও পার্টিতে আসছে না। প্রমাণ থাকলে দেখাক না, এই ডাকুকে উমাকে। আসুক, ও এসে বলুক, জানাক সত্যিটা সবাইকে। প্রমাণ করুক যে ও যেটা বলেছে সেটাই সত্যি। একদম ঠিক বলেছিস তুই। আসুক আসুক, উমা আসুক, দেখি উনি কত বড় সত্যবাদী। দেখ, আমি ভালোভাবেই জানি তুই হলি ফেয়ার, তুই কখনো অন্যায় করিসও না আর অন্যায় হতে দিসও না, রাইট? তাই আমি বলছিলাম উমা যখন বলছেন অপেক্ষা করতে, উনি নাকি প্রমাণ নিয়ে আজকে আসবেন, আসতে দে, উমা আসুক, তারপরেই না হয় কেক কাটাটা হোক। হ্যাঁ ঠিক আছে, তাই হোক। উমা আসুক, উমা আসলে তারপর আমি কেক কাটবো। অভি, এসব কি শুরু করলি বলতো? শুধু শুধু সময় নষ্ট করা কোনো মানে হয়? না না মা, সময় নষ্ট করছি না। দেখো মা, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আলিয়া সৎ, ইয়েস মা, আর এইবার তো আমি ওর সাইডে, রাইট? তাই আমরা ওয়েট করি না উমার জন্য। কে আলিয়া, আসুক উমা। হ্যাঁ আসুক উমা। এই শোনো, কেউ ফোন করো ওকে, দেখি কোন প্রমাণ ও সাথে নিয়ে আসে। আমিও দেখতে চাই আজ। কার একটা পায়ের শব্দ আসছে না? পায়ের শব্দটা তো ক্রমশ এই ঘরের দিকে এগিয়ে আসছে। তার মানে এই ঘরের দিকে কেউ আসছে। এটাই সুযোগ, এটাই সুযোগ। আমাকে এই সুযোগটা কাজে লাগিয়ে এখান থেকে পালাতে হবে। যেভাবেই হোক এদের সবার চোখে ধুলো দিয়ে আমাকে এখান থেকে পালাতেই হবে। কিন্তু কি করে
করে পালাবো আমি এখান থেকে? এতগুলো লোকের চোখ ফাঁকি দিয়ে আমি কি করে বেরোবো এখান থেকে? তার উপর ওরা যদি এসে দেখে আমার হাত পা খোলা, তাহলে তোরা আমাকে আরো চাপে ধরবে। তখন তো সর্বনাশ হয়ে যাবে। কি করবো আমি এখন? কি করবো? মামা কি করি আমি এখন? ভালোই তো বসে আছেন, তাহলে কেন বাবাল দিচ্ছিলেন? আরে বাবা, বাবাল দিলে তো আপনারই ক্ষতি। নেন, চুপচাপ খাবারটা খেয়ে নিন। বেবি, তুই কিসের জন্য চ্যালেঞ্জটা নিতে গেলি? আশ্চর্য, কেকটা পড়ে রয়েছে, এত সুন্দর কেক কাটা হচ্ছে না, আর তুই কি উমার জন্য ওয়েট করবি? মরুক কে উমা, তুই কি উমার জন্য তোর জন্মদিনের এই পার্টিটা বানচাল করতে চাস? কি করবো বলো তো মম? অভি তখন আমাকে এমন ভাবে ফাঁসালো যে আমি নাই বলতে পারতাম না। আমি যদি না বলতাম তাহলে অভি আমাকে উল্টো বসতো। ঠিক আছে ঠিক আছে, কিরকম ভাবে একটা টাইম ওয়েস্ট হচ্ছে বলো তো? অভি, আমি না বুঝতে পারছি না তুই কেন এসব করছিস। আচ্ছা তুই আমাকে বল, জন্মদিনটা কার? উমার না আলিয়ার? আলিয়ার জন্মদিন, আলিয়া এখানে রয়েছে, কেক সামনে রয়েছে, তবু সবাই মিলে হাঁ করে দাঁড়িয়ে আছে কিনা কখন উমা আসবে। এটা কি হচ্ছে বলতো? বাড়ির সবাই অপেক্ষা করছে, দাদু সেই থেকে অপেক্ষা করছে, এখনো কেক কাটা হবে না বলতো? আরে শোভা, অরবিন্দকে দেখছি না প্রথম থেকে, সে কোথায়? ঠাম্মি, ও একটু কাজে বেরিয়েছে, বলে গেছিল যে সন্ধ্যের আগেই ফিরে আসবে। এই তো এসে গেছি ঠাম্মি। আলিয়া, আই এম রিয়েলি সরি, আমরা একটু দেরি হয়ে গেল। কি তুমি এখনো কেক কাটুনি কেন? উমা না এলে আলিয়া কেক কাটবে না অরবিন্দদা। আসলে উমা আসেনি বলে আলিয়ার বার্থডে পার্টি একদম থমকে গেছে। উমা না আসা অব্দি কিচ্ছু হবে না অরবিন্দ। সে কি কথা? আচ্ছা বেশ, তাহলে এখন পার্টি শুরু করা হোক। আলিয়া, কেক কাটো। আরে সবাই পার্টি শুরু করো, কারণ উমা এসে গেছে। উমা, আমি জানতাম তুমি আসবে। ক্ষমা করবেন আলিয়া ম্যাডাম, আমি খুবই দুঃখিত। আপনার জন্মদিনের সেলিব্রেশন আমার জন্য আটকে আছে। আমি তো শুনলাম কেকও কাটা হয়নি এখনো। কিন্তু না, আর দুঃখের কোনো কারণ নেই, কারণ আমি এসে গেছি। এবার সেলিব্রেশন হবে, খুব বড় করে সেলিব্রেশন হবে। আরে সে তো হবে উমা, কিন্তু প্রমাণ কোথায়? প্রমাণ পেয়েছো? তুমি যে বলে তুমি প্রমাণ নিয়ে আসবে, তুমি
যে ম্যাচ ফিক্সিং করনি, তোমাকে যে ফাঁসি দেওয়া হয়েছে, তুমি সেই প্রমাণটা তো নিয়ে আসবে। তুমি তো বললে সেটা, প্রমাণটা দেখাও। তা না হলে আলিয়ার কেক কাটিং সেরিমনিটা স্টপ করে রাখা হয়েছে। উমা, তুমি প্রমাণ আনতে গিয়েছিলে নাকি? না না না, ভুল হচ্ছে কোথাও। ওকে তো ক্রিকেট বোর্ড থেকে কি একটা ফোন করেছিল, ও বললো সেখানে যেতে হবে। আমি বললাম না তুমি একা একা যাচ্ছ, তুমি তো সেখানেই ছুটলে। তাহলে বলছি আমি সবাইকে সব কথা বলছি, সব প্রশ্নের উত্তর আমি দিচ্ছি পিসিমণি, তোমরা একটু ধৈর্য ধরো। পিসিমণি ঠিক বলেছে, আমাকে বোর্ড মিটিং এর জন্য ডেকে পাঠানো হয়েছিল। আমি বাড়ি থেকে মিটিংয়ে যাব বলেই বেরিয়েছিলাম, কিন্তু আমি মিটিংয়ে গিয়ে পৌঁছাতে পারিনি। সে কি, মিটিংয়ে পৌঁছতেই পারোনি? তাহলে এতক্ষণ সময় তুমি কোথায় ছিলে, কোথায় গিয়েছিলে? কোথায় ছিলাম আমি নিজেও জানি না পিসিমণি, কারণ আমি সেখানে নিজের ইচ্ছেতে যাইনি। আমাকে রাস্তা থেকে কিডন্যাপ করে নেওয়া হয়েছিল। কি বলছিস উমা, তোকে রাস্তায় কিডন্যাপ করা হয়েছিল? হ্যাঁ দাদু, আমাকে রাস্তা থেকে কিডন্যাপ করা হয়েছিল। শুধু তাই নয়, আমাকে ওখানে জোর করে আটকে রাখা হয়েছিল। আমি কোনো রকমের বুদ্ধি খাটিয়ে ওখান থেকে পালিয়ে এসেছি।